ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। টাকাতে পর্যন্ত তাদের ছিল না, পড়ালেখা করছে কষ্ট করে। এখন তাসির যে তিনজন আমরা আন্দোলন করছি, এখনো আমরা আন্দোলন করতেছি। আমরা তো পলায় যাওয়ার লোক না, আমাদের নেত্রী তো পলায় যায় নাই। আমাদের নেত্রী কি পালায় গেছে? আমাদের নেত্রী জনগণের চিন্তা করে, উনি নিজে সে কি ছিল, হ্যাঁ, বাচ্চারা বড় বড় গাড়ি দিয়ে চলে, তারা বিশনে টাকা পাঠায়, হ্যাঁ, তারা কোটি, তারা হাজার এলাকায় এমপি ইলেকশন করবে। আরে ভাই করেন না, না করছে কে? আমরা যে কমিশনার নির্বাচন করছি সংরক্ষিত আসনে, আমাদের যে জনপ্রিয়তা আছে আপনাদের তাই এক কোনাও নাই। আগে জনপ্রিয়তা নিয়ে আসেন, তারপরে আপনারা নির্বাচন করেন। তারা নির্বাচন করবে, তাদের এলাকায় গেছে আপনার পাজারু গাড়ি দিয়ে 150টা গাড়ি নিয়ে তারা গেছে। কোথা থেকে পায় গাড়ি? আমাদের জনগণের টাকা, রক্তচুষা টাকা, তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তির টাকা না। এইটার জন্য এই তাদের মধ্যে লোভ ঢুকে গেছে। এইটার জন্য এই উপদেষ্টাদের আর দরকার নাই। সাধারণ মানুষ এখন নির্বাচন চায়, এই উপদেষ্টারা পদত্যাগ করুক, করে তারা এনসিপি করছে, তাদের দলে যায় তারা যোগ দিক, তারপরে তারা নির্বাচন করছে। যারা এখন উপদেষ্টা হয়েছে তারা তো ছাত্র আন্দোলন জনগণের ফসলেরই তো উপদেষ্টা, কিন্তু তারা কিন্তু জনগণের কথা কিন্তু তারা শুনছে না। তারা নিজেদের পকেট বাড়ি করছে এই উপদেষ্টারা। আপনারা দেখছেন এই উপদেষ্টাদের 5ই আগস্টের আগে কেউ কিন্তু চিনত না, কেউ তাদেরকে চিনত। তারা যে উপদেষ্টা হবে কোনো জনগণে চিনত না। তারা হয়তো এই আন্দোলনে তারা শরিক ছিল, তারা সামনে ছিল, তাদের সাথে আমরা সাধারণ জনগণে কিন্তু ছিলাম। শুধু যে তারা বলে কথায় কথায় যে আমরা এই দেশ স্বাধীন করেছি, না। আপনারা তো যখন ডিবি অফিসে নিয়ে গেছিল বাতের হোটেলে, আপনারা তো বাতের হোটেলে খেয়েই আন্দোলন বন্ধ করে দিয়েছেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে, সারা বাংলাদেশের জনগণকে বলেছেন যে না, আপনারা ঝাঁপিয়ে পড়েন, এই স্বৈরাচার সরকার হটানো দরকার। এই স্বৈরাচার সরকার যদি আপনারা না হটান, তাহলে আপনাদের এই দেশ শান্তি পাবে না। তাই আমি এই উপদেষ্টাদের বলতে চাই, তাদেরকে জনগণ যে কারণে বসাইছিল, এই উপদেষ্টারা সেই কাজ করে নাই। তারা তাদের পকেট বাড়ি করছে, তারা বাণিজ্য করছে। আমগো সিনিয়র নেতারা, বিএনপির নেতারা আজকে 17 বছর আন্দোলন করছে, মামলা হামলা খাইছে, তারা বাসায় থাকতে পারে নাই। কোটি কোটি টাকা সম্পদ এই সরকার নিয়ে গেছে। মানে বাবার নামে মামলা হয়েছে, ছেলেকে নিয়ে গেছে, তার ওয়াইফকে নিয়ে গেছে, তার মেয়েদেরকে নিয়ে গেছে, করছে না? তারা কি একজন বৃদ্ধ, আপনাদের 75 বয়সী, উনাকে কিভাবে জেল খাটাইছে? আমাদের নেত্রী কি পলায় গেছে? 111-এ এই ফখরুদ্দিন মঈনুদ্দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলছিল যে আপনি দেশের বাইরে চলে যান, তাহলে আপনি সামনে নির্বাচনে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কিন্তু দেশ ছেড়ে যায় নাই। সে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের কথা চিন্তা করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং অবিলম্বে আমি মনে করব আমাদের যে নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটা দিবে এই